আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আজকে অনেক দিনই হয়েছে আপনাদের সঙ্গে সকালের নাস্তা, খাওয়া দাওয়া বা কাজকর্ম ওরকম শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করি। আশা রাখছি পুরো ব্লগটাই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো সকালে 1 কাপ চা না হলে নাই হয়, নিজের জন্য হলেও 1 কাপ চা বানাতে হয়। তো প্রায় দিন আমি একা একা সকালের নাস্তা করি, কারণ এই সময়টাতে জুনেদের বাবা বাসায় থাকে না। একলা একলাই আমার সকালের নাস্তাটা করতে হয়। মোজাহিদ অলরেডি নাস্তা করে নিয়েছে। এই তো বসে বসে নিজের নাস্তাটা করে নিলাম। শীতের এই সময়টাতে না একটু করে বসে আয়েশ করে নাস্তা করতে বেশ ভালো লাগে। ইদানিং কিছুটা ঠান্ডা পড়ছে, যার কারণে কাজকর্ম গোছাতেও ভালো লাগছে না। সেই সাথে সামনে রোজাও প্রায় চলে এসেছে। একটু একটু করে ঘরের কাজকর্মগুলো কিছুটা গুছিয়ে নিচ্ছি, কারণ একদিনে যখন সব কাজ গোছাতে যাব তখন নিজেরও কাজগুলো গোছাতে অনেকটা কষ্ট হয়, সেই সাথে শরীরটাও বড্ড ক্লান্ত হয়ে যায়। তাই আগে থেকে একটু একটু করে কিছুটা কাজ গুছিয়ে রাখছি, যাতে সামনের দিনগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা যারা একা হাতে সংসারের কাজকর্মগুলো গুছাই বা গুছিয়ে থাকি, তাদের জন্য কিন্তু সব কাজ আগে থেকে একটু প্ল্যান করে করতে হয়, তাহলে কাজগুলো অনেক সহজ আর অনেক অল্প সময়ে গুছিয়ে নেওয়া সম্ভব হয়। একা হাতে সংসারের কাজকর্মগুলো গোছাতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো গুছিয়ে নিলে তখন কাজগুলো অনেকটা সহজ মনে হয়। যখন নিজের কাছে কাজগুলো গোছাতে সহজ মনে হবে তখনই কিন্তু সেই কাজের মধ্যে নিজের ভালো লাগা কাজ করবে। তো সব সময় আমি সেটাই করি, আগে থেকেই কিছু প্রিপারেশান নিয়ে রাখি যে আজকে এই কাজটা করব, তারপর দিন ওইটা করব। আজকে বেশ অনেক দিন যাবৎ এই জায়গাটার মধ্যে আর তেমন কিছুই গোছানো হচ্ছে না, বা একটু করে যে মুছে নিব সেটাও হয়নি। আনার পরপর তো বেশ কিছুদিন বেশ ভালোই যত্ন নিয়েছি। এখন কিছুদিন যাবৎ শরীরটাও বেশ ভালো না, এই তো ঠান্ডা, জ্বর, কাশি, হঠাৎ করে আবার এখন একটু একটু গরমও পড়ছে। সব মিলে কেমন যেন একেবারে ভালো লাগছে না। যাই হোক, যার কারণে ওরকম করে আর এই জায়গাটাকে পরিষ্কার করা হয়নি। ভাবছি রোজার আগে একদিন ভালো করে গুছিয়ে নিব, সেই সাথে এখন আপাতত একটু করে মুছে নিচ্ছি। প্রতিদিনই কম বেশি এরকম করে মোছা হয়, তারপরও যতই পরিষ্কার করি না কেন মাস শেষে কিন্তু একটা ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয়। রোজার আগে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই নিজের ঘরটাকে গুছাতে বা ঘরটাকে পরিষ্কার করতে। বাসাবাড়ি যদি পরিষ্কার পরিপাটি থাকে তখন কিন্তু মনটাও অনেক ভালো লাগে, সেই সাথে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। সারাদিন যেরকমই কাটুক না কেন ঘরের মধ্যে আসলে যদি অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, সেই শান্তির সাথে না আর কোনো কিছুর তুলনা হয় না। তো এই কাজগুলো যদি আগে থেকে কিছুটা গুছিয়ে রাখা যায় তখন কিন্তু কাজগুলো অনেকটা সহজ মনে হয়। তো বরাবরের মতো এই ধরনের ছোটোখাটো কাজ কিন্তু কম বেশি সবার সংসারেই থাকে। তো এই জায়গাটাকে মোছা হয়নি বলে আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে না আমার বাসা হোক বা অন্যের বাসা যদি একটু গোছানো পরিপাটি দেখি তখন না নিজের কাছে খুব ভালো লাগে। একটু খেয়াল করলেই দেখবেন আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের সারাদিনের কাজকর্মই থাকে বাচ্চাদের দেখাশোনা, ওদের আনা নেওয়া, স্কুলে দেয়া, সেই সাথে ঘর বাড়ি পরিপাটি গুছিয়ে রাখা। এই কাজগুলো করতে করতেই সারাদিন কেটে যায়। এই ধরনের কাজগুলো ছোট হলেও সময়টা কিন্তু অনেক বেশি লাগে। সারাদিনের ব্যস্ততা থাকে এই তো নিজের ছোট্ট সুখের সংসারের কাজকর্ম নিয়ে। কেউ এই কাজগুলো অনেক ভালো লাগা থেকে করেন, কেউ আবার দায়িত্ব থেকে করেন। যেভাবেই করুক না কেন কোনো না কোনোভাবে কিন্তু এই কাজগুলো কম বেশি আমাদের সবার সংসারই হয়। সবাই এভাবেই গুছিয়ে থাকি। হয়তোবা আমি ভিডিও করছি বলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর যারা করছেন না তাদেরটা হয়তোবা অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তারা আমার থেকেও অনেক ভালো কিছু করছেন। আমার প্রিয় আপুরা আমার কাছে অনেক সময় অনেক কিছুই জানতে চান, প্রায় অনেক আপুরাই কমেন্ট করেছেন আমার বাসার ট্যুর দেওয়ার জন্য। সেই সাথে আমি আমার বাসাটাকে কিভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি।
হয়তো আমি ভিডিও করছি বলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার গোছানোটাই পরিপাটিটাই দেখা হচ্ছে। এর বাইরে যে আমার বাসায় এলোমেলো হয় না সেটা কিন্তু না, আমার বাসায়ও বাচ্চারা আছে, ওরা এলোমেলো করে, এমনিতেও ঘর বাড়ি এলোমেলো হবে, এটা খুবই স্বাভাবিক। আমিও দেখা যায় কি এক সময় চেষ্টা করি যে সময়ের মধ্যে কাজগুলো গোছাতে, তবে প্রতিদিন তো আর সমান যায় না। যেদিন অসুস্থতা থাকে, ভালো না লাগে, ওই দিনগুলোতে দেখা যায় এভাবেই রেখে দিই, না হলে দিনের কোনো একটা সময় যদি ভালো লাগে ওই সময়টাতে গুছিয়ে নিই, তা না হলে এভাবেই রয়ে যায়, তারপর দিন গুছিয়ে নিই। তবে চেষ্টা করি সবসময় ঘরটাকে একটু হলেও গুছিয়ে পরিপাটি রাখার জন্য। যখন সময়ের কাজ সময়ে গুছাবো বা গুছিয়ে নিতে পারবো, তখন কিন্তু ঘরটা ওরকম এলোমেলো হবে না। বাচ্চাদের খেলনা যে কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ওরা খেলার পর কখনো কখনো ওরা গুছিয়ে নেয়, আবার কখনো বাচ্চারা এভাবেই রেখে দেয়। তো পরে আমি গুছিয়ে নিই, গুছিয়ে একটা সাইডে রেখে দিই। ঘরবাড়ি পরিপাটি পরিষ্কার রাখার পেছনে আমার কাছে যে জিনিসটা বেশি গুরুত্ব, আমি বলবো ঘরের যে কোনো জিনিসপত্র আপনি যেখানেই রাখবেন না কেন, একটা নির্দিষ্ট জায়গায় যদি আপনি রাখেন বা একটা জিনিসের জন্য যদি আপনি নির্দিষ্ট একটা জায়গা রাখেন, তখন কিন্তু সেই জিনিসটা গোছাতে অনেক সুবিধা। কারণ বাচ্চারাও খুবই অল্পতেই বুঝে যায় যে আমি এখান থেকে খেলনাটা নিয়েছি, আমাকে ওই জায়গাতেই রাখতে হবে। তাছাড়া বাজার করে আনার পর আমরা কিন্তু অনেকটা টায়ার্ড থাকি যে কাজকর্মগুলো এখন কিভাবে গুছাবো, কোথায় রাখবো। সেজন্য যদি নির্দিষ্ট একটা জায়গা থাকে যেখানে আপনি এক্সট্রা জিনিসপত্র রাখতে পারবেন, বা মার্কেট থেকে আনার পর যে জিনিসটা যেখানে রাখবেন ওইটার জন্য যদি একটা নির্দিষ্ট জায়গা থাকে, তখন কিন্তু খুব সহজে গুছিয়ে নেওয়া যায় আর অল্প সময়ের মধ্যে গুছানো হয়ে যায়। তো সব সময় আমি এটা ফলো করি, আর এটা আমি না এভাবে কাজগুলো গুছিয়ে অনেকটা সময় আমি বাঁচাতে পারি, সেই সাথে অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে, ঘরটাও এলোমেলো অনেকটা কম হয়। তো এভাবেই আর কি আসলে সবার বাসাবাড়ি গোছানোর আইডিয়া আলাদা হয়ে থাকে, সবার সংসারের কাজকর্মের ধরন আলাদা, যে যেভাবে সুবিধা হয় ওভাবেই কাজকর্ম গুছিয়ে থাকে। তো আমার কাছে মনে হয় যে কোনো জিনিসের জন্য যদি নির্দিষ্ট একটা জায়গা থাকে, তখন ওই কাজটা গোছাতেও সুবিধা, সেই সাথে খুব অল্প সময়ের মধ্যে গোছানো হয়ে যায়। সকালের কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়েছি, এই কাজগুলো গোছাতে গোছাতেই দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল। কি রান্না করব সেটা ভেবে আর সময় নষ্ট করার সময় হাতে ছিল না, তাই ঝটপট ফ্রিজ থেকে একটা চিকেন বের করে ওটাই রান্না করে নিয়েছি। একটু করে চিকেন ভুনা করে নিয়েছি আর গাজর পোলাও রান্না করে নিয়েছিলাম। এই রান্নাবান্নাগুলো হতেও তেমন একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়েও যায়। আজকে দুপুরের দিকে ওটাই গুছিয়ে নিলাম, কারণ অত হাতে সময়ও ছিল না। যেহেতু এই রান্নাগুলোতে কোটা বাছার তেমন একটা ঝামেলা থাকে না, তো খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়েও যায়। তো প্রায় সময় এই ধরনের ফাঁকিবাজি রান্না করে নিই আর কি। তো যাই হোক, এখানে টুকটাক বেশ অনেক বাজার আনা হয়েছিল, বাজারগুলো আগে গুছিয়ে রাখছি। এগুলো যদি গুছিয়ে ঠিকমতো জায়গায় রেখে দিই, তখন কিচেন কাউন্টার টপটা একটু ফাঁকা থাকবে। আমার কিচেনটা অনেক বেশি ছোট, একসাথে যে অনেক কিছু গুছিয়ে রাখা যায় তা কিন্তু না। আমি এরকম ছোট স্টোরেজগুলো কিনে তারপর এগুলোতে গুছিয়ে রাখি আর কি। তো যাই হোক, বেশ কিছু বাজারও নিয়ে এসেছিলাম এখানে রেগুলার রান্নাবান্না করার জন্য। তাছাড়া বাসায় প্রয়োজন ছিল এ ধরনের টুকটাক খাবার দাবার নেওয়া হয়েছিল, যে বাজারগুলো এখন কিছুটা গুছিয়ে রেখেছি। এখানে খেজুর, বাদাম, সেই সাথে বেশ অনেক দিন পরে একটা স্যুপের প্যাকেট নিয়েছি। আমার না কেন যেন এই ধরনের স্যুপ কখনো ট্রাই করা হয়নি, খাওয়া হয়েছে তবে নিজে বাসায় এনে কখনো বানাইনি। তো একটা নিয়ে এসেছি, দেখি একদিন বানিয়ে নেব। সেই সাথে ঘি, তারপর অলিভ অয়েল, নুডলস। আচ্ছা, বেশ কিছুদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি যে চালের গুঁড়া দিয়ে কিছুদিন আগে চিতই পিঠা বানিয়েছিলাম, আমি কোন ব্র্যান্ডের চালের গুঁড়াটা ইউজ করেছি। এটা হচ্ছে আমি শাহি যে ব্র্যান্ডের চালের গুঁড়া বা বিভিন্ন জিনিস পাওয়া যায়, ওই শাহি ব্র্যান্ডেরটাই আমি ব্যবহার করি।
আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা দিয়ে বানাতে পারেন। আসলে আমি জানি না, অনেক আপুরাই বলেন যে ওরকম পারফেক্ট হয় না, তবে আমি সব সময় এটা দিয়ে বানিয়ে থাকি। আগে যখন আমি এটা দিয়ে বানাতাম আমারও কিন্তু ওরকম পারফেক্ট হয়নি, জানি না এবার কেন এত ভালো হয়েছিল। যাই হোক, আশা করছি আপুর উত্তর পেয়ে গিয়েছেন। তাছাড়া আমি যত ধরনের গুঁড়া মশলা বা যেটাই ব্যবহার করি না কেন, শাহি ব্র্যান্ডেরটাই ব্যবহার করি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া এটা ব্যবহার করেও না আমি অনেক কিছুতেই বেশ ভালো রেজাল্ট পেয়েছি। আগে তো অন্য ব্র্যান্ডেরগুলো বেশ ইউজ করতাম, তেমন একটা ভালো হয়নি বা অভিজ্ঞতাও তেমন একটা ভালো ছিল না। তবে তারপর থেকে যখন এটা ব্যবহার করে ভালো পেয়েছি বা মোটামুটি আমার পছন্দ অনুযায়ী এটা মিলেছে, তখনই কিন্তু আমি এটা ব্যবহার করা শুরু করেছি। ডাল, চনা, তারপর বিভিন্ন ধরনের খাবার দাবার আমি শাহি ব্র্যান্ডেরই ব্যবহার করি। সেই সাথে বেসন, যা যা প্রয়োজন হয় আর কি এটার মধ্যেই রাখার চেষ্টা করি। তার মধ্যে অনেক সময় হয়ে যায় একটু এলোমেলো বা অন্য ব্র্যান্ডেরটাও ইউজ করা হয় আর কি, মানে মিলে জিলে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটাই ব্যবহার করে থাকি। বাজারগুলো সবগুলোকে বের করে রেখেছি, এখন এক এক করে জায়গায় রেখে দিচ্ছি। বাজার করে আনার পর এগুলো গুছিয়ে রাখতেও কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। বেশ অনেকগুলো স্ট্রবেরি নিয়ে এসেছিলাম। ওই যে বললাম না, এখনের সিজনটাতে বেশ ভালো স্ট্রবেরি পাওয়া যায়, খেতে অসম্ভব মজার হয় আর অনেক বেশি ফ্রেশ থাকে। তো যখনই যাই অনেকগুলো নিয়ে আসি, এখান থেকে এক বক্স রেখে দিয়েছি। এগুলো পরে পরিষ্কার করে তারপর খেয়ে নিব। আর চিন্তা করেছি বেশ কিছু পরিমাণে ফ্রোজেন করে রেখে দেব, পরে খাওয়া যাবে, হয়তো বা কোনো মিল্কশেক বানাতে পারবো বা এমনিতেও খাওয়া যাবে। ওটার জন্য চিন্তা করেছি বেশ কিছু পরিমাণে ফ্রোজেন করে আমি রাখবো, দেখি কতটুকু কি করতে পারি। কম বেশি সারাদিনের সংসারের ব্যস্ততা কাটিয়ে বিকেল হলে আমরা সবাই কিন্তু কিছুটা সময় পাই নিজের জন্য হলেও। একটু করে অবসর সময়টাতে চেষ্টা করি বাহিরে বের হতে, তবে প্রতিদিন তো আর সমান যায় না, সব সময় বাহিরে বেরও হওয়া হয় না। বিকেল করে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে বের হলে ওরাও বেশ খুশি হয়। আর এখন শীতের বিকেল তো অনেক ঠান্ডা বাতাসও বয়, ভালো লাগে। এই পড়ন্ত বিকেলের সময়টা যে এত বেশি স্নিগ্ধ থাকে। তো বেশ কিছু সময় বাচ্চারা খেলা করে, তারপর জুনাইদের বাবাও বাসায় চলে আসে বিকেল করে। তো তারপর আমি বিকেলের জন্য যদি নাস্তা বানানোর থাকে বানাই, অনেক সময় আসলে বানানো হয় না, ওই তো চা বিস্কুট দিয়ে বিকেলের নাস্তা করা হয়। তারপর বাচ্চারা যে যার মতো প্রাইভেটে চলে যায়। এই সময়টা তেমন একটা কাজকর্ম আমার হাতে থাকে না, অবসরই থাকি বলা চলে। বাড়িতে কথা বলি আব্বু আম্মুর সাথে, আমার বোনের সাথে, এভাবে করে প্রায় সময় বিকেলের সময়টা কাটে। তাছাড়া যদি কোথাও যাওয়ার থাকে বা বাহিরে বের হই, তখন দেখা যায় ওই জায়গার মধ্যেই যাওয়া হয়। এছাড়া বিকেলের এই সময়টাতে আমি প্রায় সময় বেশ ফ্রি থাকি বলা চলে, নিজের মতো করে সময় কাটাই। অনেক সময় যদি হাতে বেশি সময় থাকে, বাচ্চারা ঘুমিয়ে থাকে, তখন ভিডিওতে ভয়েস ওভার করি। তা না হলে এমনিতেও এই সময়টা একেবারে নিজের মতো করে আমি কাটাই। সব সময় আমার হাতে এই সময়টাতে তেমন একটা কাজকর্ম থাকে না, যদিও হালকা পাতলা থাকে, ওগুলো তো আসলে বিকেলের কাজ গোছাতেই হয়। আজকে বিকেলে নাস্তা একটু করে পাস্তা বানিয়ে নিয়েছিলাম, ওটাই এখন খেয়ে নিচ্ছি। তবে প্রতিদিন যে নাস্তা বানানো হয় তা কিন্তু না, বাচ্চাদের পছন্দ মতো ওদেরকে কিছু একটা বানিয়ে দিই। এখন বিকেলে নাস্তাটা করে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।